আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব মন্দ কাজ প্রতিহত করা এই বিষয় নিয়ে। সুপ্রিয় শ্রোতা, ইসলামের সৎ কাজে নিয়োজিত থাকা ও মন্দ থেকে নিজেকে এবং অন্যকে বিরত রাখা গুরুত্বপূর্ণ কাজ। মন্দ কাজ হচ্ছে যে কাজ মানুষের অকল্যাণ ও অমঙ্গল বয়ে আনে, যেমন ধোঁকা দেয়া, ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল দেয়া, মুনাফাখুরি, কালোবাজারি, প্রতারণা, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি ডাকাতি, ছিনতাই, হত্যা, গুম, খুন, ধর্ষণ ইত্যাদি। আমরা জানি ব্যবসা করা অত্যন্ত পুণ্যের কাজ এবং ব্যবসা ইসলামের সুন্নত ও সৎকর্ম হলেও যে কোনো ধরনের ব্যবসা কিন্তু ইসলামে বৈধ নয়। আর সততার সাথে ব্যবসা করা না হলে তার জন্য জাহান্নাম অবধারিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বিষয় বলেছেন। তিনি একটি হাদিসে বলেছেন, আত্তাজিরুস সাদুক আল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। সৎ ব্যবসায়ীর হাসর হবে নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে। পক্ষান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, ইন্নাত তুজ্জার ইউবআথুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বিররা ওয়া সাদাকা। অর্থাৎ নিশ্চয়ই ব্যবসায়ীগণ কিয়ামতের দিন পাপী হিসাবে উঠবে, তারা ব্যতীত যারা তাকওয়া, ন্যাক ও সততার সাথে ব্যবসা করে। সুনানি তিরমিজি। অতএব এই ব্যবসায়ীদের মধ্যে কেউ যদি অসাধু ব্যবসায়ী হয় এবং অন্যায় করে এবং অসৎ ব্যবসায়ী হিসেবে আমরা দেখতে পাই, আমাদের কাজ হলো তাকে প্রতিহত করা, তাকে সেই পথ থেকে ফিরিয়ে আনা। কোরআন কারীমে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ তোমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দিবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। সূরা আলে ইমরান আয়াত 110। আল্লাহ তাআলা যে দুটি মৌলিক উপাদানের কারণে মুসলিম উম্মাকে শ্রেষ্ঠ বলে অভিহিত করেছেন, তন্মধ্যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ অন্যতম। তাই প্রকৃত মুসলিম ও সচেতন মানুষের কর্তব্য হলো মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা। যেমনটি পবিত্র কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ তোমাদের মধ্য থেকে এমন একটি জাতি হওয়া উচিত যারা ভালো কাজের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে, তারাই সফলকাম সম্প্রদায়। সূরা আলে ইমরান আয়াত 104। এখানে সফল হওয়ার জন্য তিনটি বিষয়কে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। তার মধ্যে একটি হলো কল্যাণের দিকে আহ্বান করা, দ্বিতীয়টি হলো মানুষের সৎ কাজের আদেশ করা এবং তৃতীয়টি হলো অসৎ কাজ থেকে নিষেধ করা। অতএব আমাদের দায়িত্ব হলো আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবো এবং সৎ কাজে মানুষকে আদেশ দেব। হাদিসে বলা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম তাস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম তাস্তাতি ফাবিকলবিহি ওয়া হুয়া আদআফুল ঈমান। অর্থাৎ তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা প্রতিহত করে, যদি তা করতে অপারগ হয় তাহলে সে যেন মুখ দিয়ে তা প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে। আর এটাই হচ্ছে সবচেয়ে দুর্বলতম স্তর। সহিহ বুখারী হাদিস 194। সুপ্রিয় শ্রোতা, এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, ইমানের তিনটা স্তর উল্লেখ করেছেন। প্রথম স্তর হলো অন্যায় দেখলে তা প্রতিহত করা এবং হাত দিয়ে সাথে সাথে বাধা প্রয়োগ করা। আর সেটা যদি অক্ষম হয় তাহলে সে মুখে বলবে এবং সেটাও যদি অক্ষম হয় তাহলে সে অন্তরে ঘৃণা করবে। মন্দ কাজ প্রতিহত না করলে ব্যক্তি সমূহ ক্ষতির মধ্যে নিপতিত হবে, এমনটি কোরআন কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। অর্থাৎ সময়ের কসম, মানুষ আসলেই বড় ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ছাড়া যারা ঈমান আনে ও সৎ কাজ করে এবং একজন অপরজনকে হক থাকার এবং সবর করার উপদেশ দেয়। সূরা আসর আয়াত 1-3। তবে অসৎ কাজ বাধা প্রদানকারীর প্রয়োজনীয় শর্তাবলী লক্ষ্য রাখতে হবে। সুপ্রিয় শ্রোতা, আমরা যেটা বুঝি যে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে ক্ষতির মধ্যে নিপতিত বলেছেন এবং
4 শ্রেণীর মানুষকে সেই ক্ষতি থেকে উদ্ধার করেছেন। তোর মধ্যে প্রথম শ্রেণী হলো যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, 2 নম্বর হলো যারা সৎকর্ম করে, আর 3 নম্বর হলো যারা পরস্পরকে সত্যের আহ্বান করে, আর 4 নম্বর হলো তাদের উপর আপতিত আগত বিপদে তারা ধৈর্য ধারণ করে। সুপ্রিয় শ্রোতা, অতএব দেখা যাচ্ছে কেউ যদি অন্যায় কাজে বাধা দিতে যায় তাহলে তার কিছু শর্ত পালন করতে হবে। সেই শর্তগুলো নিম্নরূপ: 1 নম্বর, শরীয়ত গর্হিত কাজ থেকে বিরত থাকতে হবে। সুপ্রিয় শ্রোতা, যিনি অন্যায় প্রতিবাদ করবেন, বাধা দিবেন, তাকে নিজেই তো অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, এবং সেটা গর্হিত কাজ যদি হয় তাহলে তার উচিত হলো সেই কাজ নিজে করা থেকে বিরত থাকতে হবে। যেমন কোরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলাকুম মুদখালান কারীমা। অর্থাৎ তোমরা যদি বড় গুনাহ থেকে দূরে থাকো, যা থেকে দূরে থাকার জন্য বলা হচ্ছে, তাহলে তোমাদের ছোটোখাটো গুনাহগুলো তোমাদের হিসাব থেকে বাদ দিয়ে দেব এবং তোমাদের সম্মান ও মর্যাদার জায়গায় প্রবেশ করাবো। সূরা নিসা আয়াত 31। এখানে আল্লাহ স্পষ্ট বলেছেন, কেউ যদি ভালো কাজ করে এবং মন্দ কাজ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা তার ছোটোখাটো গুনাহগুলোকে মাফ করে দেন। এবং কোরআন কারীমে অন্যত্র বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেছেন, কেউ যদি নেক কাজ করে, নেক কাজ তার অন্য গুনাহগুলোকে মিটিয়ে দেয়। সুপ্রিয় শ্রোতা, 2 নম্বর, অন্যায় কাজটি প্রকাশ্য রূপ ধারণ করতে হবে। সুপ্রিয় শ্রোতা, অন্যায় কাজটি অবশ্যই প্রকাশ্য এবং দৃশ্যমান হতে হবে। আপনি যদি কোনো অন্যায় কাজ দেখলেন এবং সেটা গোপনে সংগঠিত হলো, অথচ আপনি সেটা বলে বেড়ালেন এবং তাকে প্রকাশ্য দিবালোকে তাকে অপমান করার চেষ্টা করলেন, এটা কিন্তু শরীয়ত গর্হিত কাজ, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে সুস্পষ্ট নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপরাধ কর্ম করার পর যারা তা প্রকাশ করে বেড়ায়, তারা ছাড়া আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি ক্ষমা পাওয়ার উপযুক্ত। তিরমিজি হাদিস নং 335। এই হাদিস স্পষ্ট করেছে, গোপনে যদি কেউ পাপ করে এবং সেই পাপের জন্য আল্লাহ তাআলা তাকে হয়তো ক্ষমা করবেন, কিন্তু কেউ যদি সেটাকে প্রকাশ্য রূপ দেয় এবং সেটা প্রকাশ্যে বলে বেড়ায়, তাহলে কিন্তু এটা অত্যন্ত গর্হিত কাজ, এটা কখনো করা যাবে না। 3 নম্বর, কার্যকর শক্তির অধিকারী হতে হবে। সুপ্রিয় শ্রোতা, একটি জিনিস মনে রাখতে হবে যে যারা অন্যায় ও অত্যাচারের প্রতিরোধ করতে চায় তাদের অবশ্যই সক্ষম হতে হবে। যেমন সে যদি অক্ষম হয় এবং প্রতিবাদ করতে গিয়ে সে যদি বাধার সম্মুখীন হয় এবং সে যদি মার খায়, অঙ্গহানি হয়, অথবা তার মৃত্যু ঘটে, এমন অবস্থায় কিন্তু তাকে সেই কাজ করতে নবীজি নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শক্তির সাহায্যে পরিবর্তন করতে সক্ষম হবে না, তারা যেন বর্ণনা বিবৃতি দিয়ে তা পরিবর্তনের চেষ্টা করে। সুপ্রিয় শ্রোতা, আমরা আগেও দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসখানাতে বলছেন, ফাইল্লাম তাস্তাতে ফাবি লিসানিহি, বলছেন তুমি যদি হাত দ্বারা প্রতিহত করতে অক্ষম হও তাহলে তুমি মুখে বলো। অতএব তোমার পক্ষে যদি প্রতিহত করা সম্ভব না হয়, তাহলে তুমি মুখে সেটা বিবৃতির মাধ্যমে প্রতিহত করার চেষ্টা করো, যেমনটি আমাদের সমাজের কিছু কিছু আলেম তারা তাদের এই আলোচনার মধ্যে করে থাকেন। 4 নম্বর, বড় কোনো ক্ষতির আশঙ্কা মুক্ত থাকতে হবে। সুপ্রিয় শ্রোতা, আপনি যদি কোনো বাধা প্রয়োগ করতে চান, প্রতিহত করতে চান বা কাউকে বিরত রাখতে চান, তাহলে আপনার প্রতি অতটুকু শক্তি থাকতে হবে যে শক্তি দিয়ে আপনি তাকে প্রতিহত করতে পারবেন। আপনার কোনো শক্তি থাকলো না, অথচ আপনি সেই কাজটি করতে গেলে আবার হিতে বিপরীত হয়ে গেল, অথবা সমাজে তারা এমন শক্তিশালী হলো যে তারা এই অন্যায় কাজটাকে সমাজের মধ্যে একেবারেই সক্ষমতার সাথে তারা বাস্তবায়ন করলো, এমন ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 5 নম্বর, নম্রতা অবলম্বন করতে হবে। সুপ্রিয় শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল এবং তাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অতএব কেউ যদি অন্যায় কাজ করে, সে যদি দায়িত্ব গর্হিত কাজ করে, আল্লাহ রাসূল কিন্তু বলেছেন যে তাকে কাল কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। অতএব তুমি তাকে শুধু স্মরণ করিয়ে দাও এবং সেই স্মরণটা নরম তরবিয়তের মাধ্যমে করা, এটা হলো নিয়ম। সুপ্রিয় শ্রোতা, আমরা মন্দ কাজ প্রতিহত করা সম্পর্কে আলোচনা করলাম এবং অনেকগুলো বিষয় কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে আমরা যেন সৎ কাজের আদেশ দিই, মন্দ থেকে বিরত রাখি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, এবং প্রত্যেককেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমার সক্ষমতা থাকে তাহলেই তুমি বাধা প্রয়োগ করো, আর না থাকলে তুমি কথা বলার মাধ্যমে, বিবৃতির মাধ্যমে সেটা প্রতিহত করো, আর না পারলে তুমি অন্তরে ঘৃণা করো। তবে দুর্বল ইমানের কাজটা না করে আমরা সবল ইমানের কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।